আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে অনেকে জেনেছেন কিংবা জানেন না, তাদের জন্য বলছি যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এই প্রথমবার দক্ষিণ কোরিয়ার দাওয়াতি সফরে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। প্রথমে বলছি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে কিন্তু ইতিমধ্যে তিনি দাওয়াতি সফর করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব আমিরাত, ওমান, এগুলো দেশে কিন্তু বেশিরভাগ তার যাওয়া হয়। সবচেয়ে বেশি তো যাওয়া হয় তার সৌদি আরবে, কারণ তিনি সেখানে পড়ালেখা করেছিলেন। তারপর তিনি কিছু সময় ইউরোপের লন্ডনে পড়ালেখা করার কারণে সেখানেও বেশি দাওয়াতের সফর করেছেন। কিন্তু এবার এই প্রথম যাচ্ছেন দক্ষিণ কোরিয়া দাওয়াতের সফরে। তিনি যাচ্ছেন 4 অক্টোবর থেকে 9 অক্টোবর দক্ষিণ কোরিয়া তিনি অবস্থান করবেন। সেখানে বিভিন্ন দাওয়াত সেন্টারে তিনি দাওয়াত দিবেন। মূলত এই দাওয়াত গুলো আয়োজন করে আর কি বাংলাদেশি প্রবাসী মুসলিম ভাইয়েরা। এটা এটা হয়তো বা অনেকে জানেন না। এর আগে বাংলাদেশ থেকে যারা দক্ষিণ কোরিয়া দাওয়াতে সফরে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হয়েছে মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। মানে সবচেয়ে অন্যতম এরাই আর কি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে এরাই দাওয়াতি সফর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করেছে। তো এর আয়োজন গুলো করে মূলত বাংলাদেশি প্রবাসী মুসলিম ভাইয়েরা। বিশেষ করে তাদের জন্য আরো বেশি অভিনন্দন। মহান আল্লাহ তাদের এই নেক কাজের জন্য আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। এটা এই দাওয়াত আমাদের বাংলাদেশে যেসব ওয়াজ মাহফিল দাওয়াতি কার্যক্রম হয়, এটা হচ্ছে কিন্তু বিদেশের মাটিতে দাওয়াতি কার্যক্রম গুলো হওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ জানেন যে বাংলাদেশে যে কোনো অঞ্চলে একটি মানুষ গড়ে প্রতি বছর মিনিমাম 20 থেকে 25টি ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে। কারণ বাংলাদেশে প্রতিটি এলাকায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রামে ওয়াজ হয়, বিশেষ করে শীতের মৌসুমে। কিন্তু আপনারা যখন লক্ষ্য করবেন যে বিদেশের মাটিতে, বিশেষ করে অমুসলিম দেশগুলোতে, দক্ষিণ কোরিয়া কিন্তু একটি অমুসলিম দেশ, সেখানে সামান্য কিছু মুসলিম বসবাস করে। ইদানিং গত কয়েক বছরে মুসলিমদের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু তেমন মুসলিম ছিল না। বিশেষ করে 9/11 পরে দক্ষিণ কোরিয়াতে প্রায় ইসলাম একেবারে নিষিদ্ধের মতো ছিল। 2010 থেকে 15 সালের পর থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে দক্ষিণ কোরিয়ায় মুসলিমদের অবস্থান। আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়ার একজন যে সোশ্যাল মিডিয়া আমাদের বাংলাদেশের প্রচুর ভাইরাল, কিম দাউদ সম্ভবত নাম, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ কোরিয়ায় কিন্তু ইসলামী দাওয়াতি প্রোগ্রাম গুলো ভালো আকারে হচ্ছে। বাংলাদেশের তুলনায় কিন্তু বিদেশি অমুসলিম দেশগুলোতে যদি দাওয়াতি প্রোগ্রাম হয়, সেগুলোতে কিন্তু অনেক উপকার হয় ইসলামের জন্য। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি দাওয়াতি কার্যক্রম করে কিন্তু ডক্টর জাকির নায়েক স্যার। মহান আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুক। কারণ তিনি যে পরিমাণ বিদেশের মাটিতে দাওয়াতি কার্যক্রম করেছেন এবং মুসলিম উম্মাহর মধ্যে একটি যে ভুল ধারণা ছিল অমুসলিমের মধ্যে, সেটাকে ভুল ভাঙিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক। আসলে হচ্ছে তিনি তার পক্ষ থেকে করেনি, মহান আল্লাহ তাকে করিয়েছেন। তবুও আমাদের দোয়া, মহান আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, তিনি আরো আমাদের পাশে অনেকদিন বেঁচে থাকুক। তো মূল কথা আসি যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই 4 অক্টোবর থেকে 9 অক্টোবর তিনি দক্ষিণ কোরিয়ায় দাওয়াতি প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মুসলমান ভাইরা যেসব প্রোগ্রাম অঞ্চল আয়োজন করেছে, সেই সব আয়োজনে তিনি তার দাওয়াতি কার্যক্রম চালাবেন। আমরা আশা রাখি আব্দুল্লাহ ভাই যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে অমুসলিম ভাইদের বা মুসলিম ভাইদেরকে তিনি সেখানে দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই তার ফেসবুক পোস্টে কিন্তু এটি সরাসরি আমাদের জানিয়েছেন, তাই আমি আজকে আপনাদের বললাম। এরপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই দোয়া থাকবে যে তিনি যেন সুস্থতার সহিত বাংলাদেশে দাওয়াতি কার্যক্রম করে ফিরে আসতে পারেন। এই আশা, এই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।